বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমি মনে করি দেশ ফার্স্ট প্রায়োরিটি হলো দেশে একটা স্থিতিশীল গভর্নমেন্ট থাকবে, স্থিতিশীল থাকবে, এমন তাদের কমিটমেন্টগুলো তারা ফুলফিল করবে। না হলে অন্যদের বিশ্বাস আমাদের এখানে তারা বিশ্বাস করতে পারছে না। আমি মনে করি আমি একটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে এগ্রিমেন্ট করেছিলাম। তারা বলল তোমাদের দেশে সকাল বিকাল মারামারি হতে থাকে, আগুন জ্বালাইতে থাকে, তো আমরা ইনভেস্টমেন্ট করে কী লাভ? তো সেগুলো আমরা আস্থাতে আনতে হবে। তাদেরকে আস্থায় আনার জন্য যেসব কাজগুলো দরকার, ওই সব কাজগুলোই আমাদের সরকারের প্রথম পদক্ষেপ হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি মনে করি এর ভিতরে যেমন চাঁদাবাজির ব্যাপারে অনেক কথা বলা হচ্ছে। কারা চাঁদাবাজি করে আমি নাম বলার তো এখানে প্রয়োজন নাই, মানুষ তো দেখে। চাঁদাবাজিটা আমাদের যদি বন্ধ না হয় তাহলে ইনভেস্টররা একদমই আসবে না। ফ্যাক্টরি করার জন্য, বিল্ডিং করার জন্য যদি আপনার সাইডে কাজ করতে না পারে, সেখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, দেখা গেছে আশপাশ থেকে আসছে, আমার বড় ভাই পাঠাইছে। কী জন্য পাঠাইছে? বড় ভাই পাঠাইছে চাঁদার জন্য। তো এই চাঁদাবাজি যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, অতক্ষণ পর্যন্ত না দেশের মানুষেরা ইনভেস্টমেন্ট করতে সুযোগ পাবে, না বিদেশ থেকে কোনো লোক এখানে আসবে। আমি মনে করি তাদের আসার জন্য এখানে স্থিতিশীল গভর্নমেন্ট, চাঁদাবাজি বন্ধ করা, এবং ওই যে সুদের কথা উনি বললেন যে অ্যাকচুয়ালি সুদ আমাদের দেশে মনে হয় আশপাশের দেশের থেকে বেশি না হলেও কম্পারেটিভ স্টেটমেন্টে আমি মনে করি আমাদের দেশে, যেহেতু গরিব দেশ, আমরা ছোট দেশ, আমাদের আরও রেট অফ ইন্টারেস্ট অনেক কম হওয়া উচিত। আর সরকার বলতে আমি বাংলাদেশ ব্যাংকের কথাই বলবো। বাংলাদেশ ব্যাংকের কোনো এই কন্ট্রোল নাই ব্যাংকগুলোর উপরে। হঠাৎ করে একটা চিঠি দিয়ে একজন ইম্পোর্টারকে একটা ব্যাংক, যে আপনার ইন্টারেস্ট আগামীকাল থেকে 17% ধরা হলো। আমার ক্ষেত্র হয়েছে, আমাকে চিঠি দিয়েছে, আপনার ইন্টারেস্ট 17%। আরে বাবা, 17% কী জন্য হলো? বলে না, আমরা ডিসিশন নিচ্ছি, আমরা 17%ই কালেকশন করব। এর আগে একবার 9% সিঙ্গেল ডিজিট করা হলো, সেই সিঙ্গেল ডিজিটকে এই আইনটা আবার উইথড্র করে নিল। এখন হয়ে গেছে ব্যাংকগুলো মানে টাকার অভাবে যত পারে ইন্টারেস্ট বাড়াচ্ছে। এটার উপরে বাংলাদেশ ব্যাংকের কোনো কন্ট্রোল নাই। এই কথা জিজ্ঞেস করলো না যে আপনারা 17%, 16%, 14%, 15%। আমরা প্রটেস্ট করি, কিন্তু প্রটেস্ট করলেও সেগুলোকে অ্যাকসেপ্টেন্সের কোনো জায়গা নাই, কমপ্লেন করার কোনো নাই, স্কোপ নাই। কমপ্লেন করলেও তার কোনো রেমেডি নেই। তা আমি বলবো যে ব্যবসায়ীরা যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে চায় এবং অর্থনীতির উপরে নির্ভর করে তাদের এই সমৃদ্ধি আনতে চায়, তাহলে সেই ক্ষেত্রে এই ইন্টারেস্ট একটা বড় রকমের ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে এবং এটার জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে এবং এটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে এবং বলতে হবে যে এটা সিঙ্গেল ডিজিট হবে। 8 হোক, 9 হোক বা 10 হইলে তো ডবল ডিজিটে চলে যায়। তো 10-এর নিচে সিঙ্গেল ডিজিটের ইন্টারেস্ট রাখাটা উচিত।